আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি অন্যান্য দিনের মতো আপনাদের কাছে ভালো লাগবে। ভয়েস দেওয়ার সময় পাশে অনেক আওয়াজ হচ্ছিল, মানে আমাদের বাড়িতে না, পাশের বাড়িতে হয়তো বা অনেক আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আজকে পরোটা থাকবে, তো পরোটার যে রেগুলার যে ডো তৈরি করি ঠিক সেভাবেই আমি ডোটা তৈরি করে পরোটায় শেপ দিয়ে রেখে দিয়েছিলাম। আর সাথে আমি একটু জুস করে নিব, শরবত করে নিব, তারপর চা করব। এই হাবিজাবি দিয়ে আর কি সকালের নাস্তাটা হয়ে যাবে। তো এখানে আমি ট্যাং পাউডার দিয়ে দিচ্ছি। এটা ছিল ম্যাঙ্গো ট্যাং, আর কি বলে এই যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা কিন্তু একটু বাড়িয়ে দিলে একেবারে বাহিরের জুস যে ঠিক ওরকমই লাগে। তো আমি ঠিক ওভাবেই করে নিচ্ছিলাম। আমার কাছেও ম্যাঙ্গোটা ভালো লাগে। অরেঞ্জ মানে অরেঞ্জের যে ফ্লেভারটা আসলে এক একটা স্বাদ এক এক রকম। ম্যাঙ্গোটাও ভালো লাগে, অরেঞ্জটাও ভালো লাগে। তো অরেঞ্জটা মানে ম্যাঙ্গোটা ছিল সেটাই করে নিয়েছি। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিলাম, ওটার মধ্যে আমি একটু একটা ডিম দিয়ে দিলাম, আর একটুখানি লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো চিলি ফ্লেক্স থাকলে দিতাম, সেটা শেষ হয়ে গিয়েছে, কারণ আমাদের ঘরে প্রচুর ভর্তা এগুলা খাওয়া হয়। আর এদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি। তো বাচ্চারা কিন্তু ঘুমিয়ে আছে। তো আগের মতো এখন আর বসে থাকি না, সকাল সকাল খাবারটা বেশিরভাগই খেয়ে নেই, কারণ তা না হলে দুপুরে রান্নাবান্নার অনেকটাই লেট হয়ে যায়। তো এখন আমার খাবারটা যদি আমি শেষ করে ফেলি, তাহলে ওদের খাবারের পাশাপাশি দুপুরের কাজগুলো করে নিতে পারি। এই তো আমি এখানে পরোটা নিলাম, তারপর এখানে একটু টক দই আছে, একটু জুস নিচ্ছি, আর ডিম আছে, একটু পেঁপে আছে। এই আর কি আজকে সকালের নাস্তা। এখানে হয়তো বা অনেকেই দেখেন যে অনেক কিছু নিয়ে সাজিয়ে বসছে, কিন্তু এখানে আমি শুধু খেয়েছিলাম, পরোটা আর পেঁপে খেয়েছিলাম, জুসটাও রেখে দিয়েছিলাম, ওরাই খেয়েছিল, সবাইকে দিয়েছিলাম আর কি। তো আমি মানে আমার বোন বলছিল, আমরা না জানি যে তুমি কোনটা পছন্দ করো আর কোনটা পছন্দ করো না, কারণ ডিম তো আমি খাই না বললেই চলে, মাঝে সাঝে একটু জোর করে যদি একটু চিবিয়ে মানে নাক মুখ বন্ধ করে একটু চিবিয়ে পানি দিয়ে একদম ঢকঢক করে করে ফেলি। তো এই আর কি। তো এইখানে যে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, তো ওই যে সবগুলা রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি এখন আসছি। এই যে দেখেন পরোটা আর একটু চা খাবো, এটাই হচ্ছে আমার খাবার। আর ওদের যেহেতু উঠে গেছে, পরোটা মানে সব কিছু রেখে আমার খাবারটা রেখে ওদের খাবারটা দিয়ে এসে তারপর আমার খেতে হয়েছে। যখনই মানে একটু গুছগাছ করে আমার খাবারটা নিয়ে বসছি, তখনই দেখি একজন একজন করে উঠে যাচ্ছে। তো তারপর মানে ওদেরকে রেখে তার আমি খেতে পারবো না। তো ওদের খাবারটা রেডি করলাম, করে তারপর আমি একটু চা আর একটু পরোটা খেয়ে নিয়েছি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্যামিলি ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে গত ভিডিওর মধ্যে। তো সেই কমেন্ট থেকে কিছু আপুদের নাম বলি: সীমা আক্তার, হাসিনা আক্তার, এমডি রেদওয়ান, সুখ পাখি, তারপর ভুবনস মম, তাজ অফিসিয়াল, রত্না লাইফস্টাইল, ফরিদা কিচেন উইথ ব্লগ, তারপর সানাস কিচেন অ্যান্ড ব্লগ, মাহফুজা হুসাইন, রেহেনা হাওলাদার, RS মমস ফ্যামিলি ব্লগ, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, মিমির সংসার, তাজনিন রহমান তানিশা, হাবিবা মনি। প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেয়েছেন যে অনেক মানে একটু কাটাকাটি ভাজা মানে বেছে এগুলা রেডি করেছি। তো এখানে আমি লাউটা আগে বসিয়ে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে। তো লাউটা হয়ে গিয়েছে, তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। আর মানে ঘরে মাছ মুরগি একেবারেই শেষ হয়ে আসছে, মাছ মুরগিও মানে বাজার করতে হবে। তো এখানে আরও একটা প্যান বসিয়ে দিলাম, লাউটা উঠিয়ে নিলাম। আর লাউটা এত ভালো ছিল, একেবারে মিষ্টি আর কি লাউটা। আর অনেকেই বলেন যে লাউ আর মানে আমাদের বাসায় একটু সাদা সাদা টাইপের লাউ খাইতে পছন্দ করে সবাই। তারপর আমি তো একটু মশলা দিই। আমার বিয়ের পর দেখতাম একেবারেই সাদা, মানে যে কেউ খেলে বলবে যে এই তরকারির মধ্যে চিনি দিয়ে রাখছে, এরকম আর কি। তারপর আমি তো একটু মশলা দেই। তো যাই হোক, তো বলে দিলাম। তো সব আপুরাই দেখবেন যাদের মানে রান্নাবান্না করেন ফ্যামিলির পছন্দ অনুযায়ী সবাই রান্না করেন। এমনিতে সবাই আমাকে বলেন যে আপু তোমার রান্নাবান্না অনেক সুন্দর, তোমার রান্নাবান্না মানে এই রান্নাটা ওই রান্নাটা দেখতে চান। তো অবশ্যই আমিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যতটুকু পারি। তো কিছু কিছু আছে যেমন ভাজির মধ্যে হলুদের কথাটা বলেন, তো আমাদের বাসায় ঠিক যেরকম খাই ওরকমই করে আর কি। আমার বিয়ের পর তো দেখতাম আলু ভাজিতে কোনো হলুদই দিত না, একদম সাদা, শুধু কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা, এই মশলাগুলো ছাড়া কোনো মশলাই দিত না। তো আমি তো এখন একটু একটু করে মশলা দিই, আপনারা দেখেনি ভিডিওর মধ্যে। তো এই আর কি, একেবারে সাদা রান্না করতো। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ওদিকে রান্নাবান্না হচ্ছে, মুরগির তরকারিটা বসিয়ে দিয়ে আসছি। আর আমাদের ঘরে জাতীয় খাবার হচ্ছে লাউ, চাল কুমড়া, এগুলা, পেঁপেও আছে, কিন্তু লাউ চাল কুমড়া বেশি। তো ওদিকে মুরগিটা হচ্ছে, আর এদিকে আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে আমি গ্লাস ক্লিনার দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে তারপর আবারও রান্নার তারপর টেবিল ম্যাটগুলো দিয়ে গুছিয়ে নিয়েছি। আর দেখেন যে মগ স্ট্যান্ডে মগ অনেক কমে গেছে, ওরা সুন্দর মতো ভেঙে রান্নাঘরে রেখে দিবে। আর বেশিরভাগ এই যে হাতলটা ভেঙে ফেলে, তারপর জিজ্ঞেস করলে বলে ওরা কেউ এই কাজ করে নাই, কে করছে মানে খুঁজে আর পায় না। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আর ওই ভাঙা মগগুলোর মধ্যে আমি একটু গাছ লাগিয়ে থাকি আর কি। তো কিছু গাছ লাগিয়েছি যেগুলা ভেঙে গেছে, মানে রান্নাঘরেও রাখি, আবার বাহিরেও রাখি। মাঝে মাঝে তো রোদ লাগাতে হয়। তো যাই হোক, এই যে দেখেন লাল শাক রান্না করেছি, তারপর ডালের বড়া আছে, মুরগির মাংস আছে, আর লাউ আছে, আর ভাত। আমার পছন্দ এই যে এরকম চ্যাপটা করে ডালের বড়াটা, তো তার জন্য আজকে দুপুরে ডালের বড়া বানালাম। তারপরে এখানে এই যে বাজারগুলা গুছিয়ে নিব। এগুলা এই মানে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখন থেকে পরদিন আমি করেছিলাম ভিডিওটা। অনেক সময় আছে যে একদিনে সম্পূর্ণ হয় না, মানে আরও একদিন করতে হয় বা যোগ করতে হয়, অনেক সময় মনে থাকে না বলতে আর কি। এই যে এখন মনে হয়েছে, তো বলে দিলাম। তো বাজারে গিয়েছি, তো আমি মুরগি তারপর সবজি এগুলা নিয়ে চলে আসছি। আর আম্মাকে বলছি মাছগুলা এনে দেওয়ার জন্য। তো আমি কিন্তু এই একই বাজারে গেছি, কিন্তু সাহস করে মাছের বাজারে আর ঢুকি নাই। মাছ মানে ধুতে করতে গেলে আমার অনেক খারাপ লাগে। আর মাছের বাজারে গেলে কি জিজ্ঞেস করব, আমার মানে পেট ভরে যায় মাছের ফ্লেভারে আর কি। তো তারপর আবার আম্মা গেল বাজারে। এখন আমি মুরগিগুলা গুছিয়ে নিচ্ছি, মুরগিগুলা গুছিয়ে তারপর মাছগুলা গুছিয়ে নিব। আম্মা চলে আসছে। তো এখানে আমি মুরগিগুলা কেটে কুটে নিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে দিব। তো এক একজনের ফ্যামিলি সদস্য এক এক রকম, তো যার যেরকম ফ্যামিলির সদস্য ঠিক ওভাবেই রাখা হবে। তো আমি ধুয়ে রাখলাম ভালোভাবে। তো রান্নার সময় তো আবারও ধুয়ে নিব, তা না হলে আমার কাছে যে আপঝাপ করে ধোয়াটা যে একবার ধুয়ে রাখছি আবার ধুবো না,
ওইটা আমার দ্বারা হয় না। আবারও ফুল ভালোভাবে ধুয়ে তারপর রান্না করি। আর এখানে আছে মাছ, 2 রকম মাছ আছে, একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে কাতল মাছ। আর ওই যে মুরগিগুলা ধুয়ে নিলাম। আর এখন আমি মাছগুলা ধুয়ে নিব, একটা একটা করে ধুয়ে নিব। তো ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিলে কিছুদিনের জন্য তো নিশ্চিন্ত, কিছুদিন না অনেক দিনই চলে যাবে। কারণ মাছ আমি খুব করে মানে মুরগি রান্না বেশি করে করি, কিন্তু মাছ মানে আমি বুঝে শুনে রান্না করি। ওই যে এনে যে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়, ওই ভয়ে ভয়ে আর কি। তো এখানে দেখেন প্রথমে আমি কাতল মাছটা ধুয়ে নিচ্ছি, তারপর আমি রুই মাছটা ধুয়ে নিব। আম্মা সুন্দর করে কাটিয়ে নিয়ে আসছে। আর এই যে পেটের যে অংশটা সেটা ফেলে দিব। এখন আমি দিয়ে দিয়েছি আটা, আমরা যে রেগুলার ব্যবহার করি আটা, তারপর লবণ আর ভিনেগার দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলে মাছের যত রকম যে ময়লা আছে সুন্দরভাবে উঠে যায়। তো আমি 10 মিনিটের মতো রেখে দিব। তো ওই মাছটাকে আমি এইভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি এই মাছটাকে ভালোভাবে আগে ধুয়ে তারপর সেমভাবে আটা, তারপর যে লবণ আর ভিনেগার দিয়ে মাখিয়ে রেখে দিব। এখানে কিন্তু লেবুর রসও দেওয়া যায়, যেহেতু ভিনেগার দিলাম লেবুর রস আর দিই নাই। অনেক সময় আবার লেবুর রসও দিই, কিন্তু এই মাছের হাত দিয়ে আগে আমি কাটতে ভুলে গিয়েছি। মাছের হাত দিয়ে আবার লেবু কাটবো করব, তার জন্য আর আমি ধরি নাই। তো দুইটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো তারপর আমি ভালোভাবে আবার ধুয়ে নিব। আর এরই ফাঁকে যে কতবার আমি হাত ধুইছি। আর অবশ্যই যারা মাছের গন্ধটা পছন্দ করেন না, হাতে একটু সরিষার তেল মেখে নেবেন, দেখবেন কি একে মুহূর্তের মধ্যেই মাছের গন্ধটা চলে যাবে। তো এখানে আমি একটা একটা মাছ করে ধুয়ে নিয়েছি। আমার 10 মিনিটের মতো হয়ে গেছে। তো এখন আমি ধুয়ে রেখে দেব। কয়েকবার করে ভালোভাবে একটা একটা মাছ করে আমি ধুয়ে নিয়েছি। তারপর মুরগিগুলো তো আগেই ধুয়ে নিলাম। এখন যে আমি বক্সে রাখবো ওরকম আমার মানে সুযোগ সুবিধা নেই, কারণ অন্যান্য মশলা এগুলাও তো আছে, যেহেতু আমার নর্মাল ডিপ মিলিয়ে ফ্রিজ, তো তার জন্য শুধু বক্সে রাখতে পারবো না। এখন আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি মানে প্যাকেট করে রেখে দিব, বক্সে রাখবো না। তো মাঝে মাঝে আবার বক্সে রাখি যখন দেখি যে ফ্রিজে জায়গা আছে। এখন আবার মশলা এগুলাও করে রাখছি, তার জন্য এখন আমি প্যাকেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপর যেগুলার মধ্যে মাছ মুরগি ধুলাম এগুলাকে ভালোভাবে আমি একটু ধুয়ে নিচ্ছি। এখন সিঙ্কটাকে, তারপর সিঙ্কের নিচে যে হাউসটা আছে তো ওটা সব কিছু সুন্দর মতো ধুয়ে তারপর আমি রান্নাঘরটা আগে পরিষ্কার করব, তা না হলে মাছের গন্ধে রান্নাঘরে আসাই যাচ্ছে না। তো ভালোভাবে আমি একটু এগুলো ধুয়ে নিই। তো এই আর কি। তো এখানে যে ডিশটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ যখন তখন সবজি এটা সেটা কাটতে হয়। এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষা চলতেছে, ইবা আন্নির পরীক্ষা চলতেছে। এহসানের পরীক্ষা তো আগেই দিয়ে ফেলছে এবং রেজাল্টও দিয়ে ফেলছে। তো এবার তো 25 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, আন্নির 27 তারিখ থেকে শুরু হয়েছে। তো এই আর কি, সবাই দোয়া করবেন ইবা আন্নির জন্য। তো এখন আমি ভালোভাবে যে একটু সিঙ্কটাকে মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আরও তো কাজ অবশ্যই থাকে, এগুলাও আমি করে নিব। তো এক ভিডিওর মধ্যে তো অনেক মানে সব কিছু শেয়ার করা যায় না, যতটুকু পারলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আবার যেন তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি, দোয়া করবেন। আর আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন, মানুষ মাত্রই ভুল। এখানে একটা টমেটো গাছের চারা উঠেছিল, গাছ উঠেছিল, সেটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল, সেটা হেলে দেলে পড়ে যাচ্ছে, সেটাকে ঠিক করে দিলাম। আর এই যে পাখির যে দেয় না, এরকম দুইটা আমার কাছে ভাল লাগছে, খাবার দেয়। তো এই দুইটা নিয়ে আসছিলাম, একটার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি। ওদিকে আবার আলু গাছ না আমলকি গাছ উঠছে সেটা আমি বুঝতে পারতেছি না। আর টমেটো গাছে ফুল আসছে। তারপরে এই যে
ইবামনি আন্নিমুন্নিকে পড়াতে বসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।